আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। রাজ্যে এসআইআর প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও সঠিকভাবে সম্পন্ন হয় সেই দাবিতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়ে স্মারকলিপি জমা দিল আইপিএফটি দলের প্রতিনিধি দল। রাজ্য নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা বলেন, ভোটার তালিকা সংশোধনের কাজ যাতে নির্ভুল ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে এই ডেপুটেশন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এটা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে চিঠি, যে চিঠিটা চিফ ইলেকশন অফিসারকে আমাদের রাজ্যের অফিসারকে পাঠিয়েছে। এই চিঠিকে বেশ করে আজকে 6 তারিখ অগাস্ট 2026 তারা আমাদের সঙ্গে আলোচনার জন্য সময় দিয়েছে। যে এই অনুসারে আমরা আজকে এসআইআর নিয়ে আলোচনার জন্য আমরা চিফ ইলেকট্রাল অফিসার সাথে আমরা দেখা করেছি। আমাদের 1 নম্বর বক্তব্য প্রস্তাব হলো যে যেহেতু 2005 ভোটার তালিকাকে বেশ করে রাজ্যে এসআইআর চলছে, এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে, তো ওই ভোটার তালিকাতেও জেনুইন ভোটার নাও থাকতে পারে। বিশেষ করে এডিসি এলাকার ক্ষেত্রে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 চালু হওয়ার পর জেনারেল এবং এডিসি এলাকার মধ্যে কিন্তু সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া এলিজিবিলিটি আলাদা আছে। জেনারেলের ক্ষেত্রে, জেনারেল এরিয়ার ক্ষেত্রে 2024 ডিসেম্বর পর্যন্ত যারা বসবাস করবে তারা সিটিজেনশিপ পেতে পারে, কিন্তু এই আইন এডিসি এলাকাতে অ্যাপ্লিকেবল না, প্রযোজ্য না। যদি প্রযোজ্য না হয় তাহলে জেনারেল এরিয়ার যে ফরম্যাট আর এডিসির এরিয়ার যে ফরম্যাট এটা সেম হতে পারে না। বর্তমানে কিন্তু সেম ফরম্যাটে এনুমারেশন ভোটার তালিকার নামের জন্য বাড়ি বাড়িতে গিয়ে কাজ চলছে। সেখানেই আমাদের একটা আপত্তি যে এই ফর্মে এডিসি এলাকার ক্ষেত্রে আলাদা যে প্রভিশন সেটাও যাতে এখানে